বন্ধুরা, আইপিএল এর ১৬ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস টিম। এবং বন্ধুরা, যেখানে এই দুটি টিমই তিনটে করে ম্যাচ খেলেছে, যেখানে তিনটে ম্যাচের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স টিমও দুটো ম্যাচ হেরেছে, একটি ম্যাচ জিতেছে। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস টিমও দুটো ম্যাচ হেরেছে, একটি ম্যাচ জিতেছে। এবং এই ম্যাচটি হতে চলেছে লখনৌতে, লখনৌর হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হতে চলেছে। যদিও বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্টস টিম হোম গ্রাউন্ডেই পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে আগের ম্যাচটি হেরেছে। তো এখানে লখনৌ সুপার জায়ান্টস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে কামব্যাক করতে। যেখানে বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স টিম ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হারার পরে কেকেআর টিমকে তারা হারিয়েছে, ওয়াংখেড়েতে কেকেআর টিমকে হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম এখান থেকে অবশ্যই চাইবে তারা যে মোমেন্টামটা পেয়েছে সেই মোমেন্টামটাকে ধরে রাখতে এবং এই ম্যাচটিতে অবশ্যই জয়লাভ করতে। এবং বন্ধুরা, লখনৌর পিচ আমরা আগের ম্যাচটিতেই দেখেছিলাম। পাঞ্জাব কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস টিমের মধ্যে যেই ম্যাচটি হলো, ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম যে এখানকার পিচ কিন্তু এই বছরের জন্য একদমই প্রপার ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছে। এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংস এখানে 200+ স্কোর হলে আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। যেখানে বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তো যেখানে লখনৌ সুপার জায়ান্টস টিমের কাছে খুবই ভালো ভালো প্লেয়ার্স আছে। লখনৌ সুপার জায়ান্টস টিমের কাছে যেরকম নিকোলাস পুরান, মিচেল মার্শ, এডিয়েন মার্কাম, ডেভিড মিলারের মতো ব্যাটসম্যান আছে, ঋষভ পান্তের মতো ব্যাটসম্যান আছে। যদিও বন্ধুরা, ঋষভ পান্তকে এই বছরে আমরা দেখছি একদমই সে ভালো ব্যাটিং করতে পারছে না। এই বছরে সব থেকে দামি প্লেয়ার হচ্ছে আইপিএল এর ঋষভ পান্ত, এবং এখনো পর্যন্ত ঋষভ পান্তের ব্যাট থেকে আমরা একটি ভালো ইনিংস দেখতে পাইনি। আশা করব এই ম্যাচটিতে ঋষভ পান্ত ভালো ব্যাটিং করবে। এছাড়াও বন্ধুরা, আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম আব্দুল সামাদ শেষের দিকে এসে দারুণ ব্যাটিং করেছিল। তো ওভারঅল লখনৌ সুপার জায়ান্টস টিমের ব্যাটিং লাইন আপ ভালোই শক্তিশালী দেখাচ্ছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ব্যাটিং লাইন আপের কথা বললে, বন্ধুরা, আমরা সকলেই জানি মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কাছে ভারতের খুবই ভালো ভালো প্লেয়ার্স আছে, ভারতের খুবই ভালো ভালো ব্যাটসম্যান আছে। যেখানে এলএসজি টিমের কাছে বিদেশি ভালো ভালো ব্যাটসম্যান আছে, অন্যদিকে এমআই টিমের কাছে রোহিত শর্মা, সূর্যা কুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়ার মতো ভারতের টি-20-র ভালো ভালো ব্যাটসম্যান আছে। এছাড়াও বন্ধুরা, কেকেআর এর বিরুদ্ধে রিয়ান রিকালটনও কিন্তু দারুণ ব্যাটিং করেছিল। তো এখানে এমআই টিমের মুম্বাই ইন্ডিয়ান্স টিম ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী দেখাচ্ছে। এই দুটি টিমের যদি আমি ব্যাটিং লাইন আপ কম্পেয়ার করি, তো এখানে একটু এগিয়ে থাকছে আমার মতে মুম্বাই ইন্ডিয়ান্স টিম। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে, এই দুটি টিমের মধ্যে কোন টিমটির ব্যাটিং লাইন আপ ভালো, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি লখনৌ সুপার জায়ান্টস? তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এই দুটি টিমের যদি আমি বোলিং কম্পেয়ার করি, তো বন্ধুরা, এই ম্যাচটি আগে লখনৌ সুপার জায়ান্টস টিমের ফ্যানদের জন্য একটি ভালো আপডেট আছে। বন্ধুরা, আকাশদীপ পুরোপুরিভাবে ফিট হয়ে গেছে এবং এই ম্যাচটিতে আকাশদীপ অ্যাভেলেবেল থাকছে। এবার দেখার বিষয় থাকবে তাকে প্লেইং ইলেভেনে সুযোগ দেওয়া হয় কিনা। এছাড়াও বন্ধুরা, এই টিমটির কাছে আবেশ খান, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণইর মতো বোলার্স কিন্তু আছে। ওভারঅল এই টিমের বোলিং লাইন আপটা মোটামুটি ভালোই ব্যালেন্স দেখাচ্ছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কথা বললে, যেখানে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স টিমেরও বোলিং লাইন আপ খুবই শক্তিশালী দেখাচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কাছে ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, মিচেল স্যান্টনারের মতো বোলার্স আছে। এবং বন্ধুরা, জাসপ্রীত বুমরা কিন্তু এখনো অ্যাভেলেবেল নেই। জাসপ্রীত বুমরা হতে পারে এপ্রিলের মাঝামাঝি থেকে অ্যাভেলেবেল থাকবে, মানে এখনো জাসপ্রীত বুমরা আরো কিছু ম্যাচ মিস করতে চলেছে। আর এখানে আমার মতে এই দুটি টিমের বোলিং লাইন আপ সমান সমানই আছে। আর এই ম্যাচটির জন্য প্লেইং ইলেভেনের যদি কথা বলি, যতদূর আমার মনে হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস টিমে একটি চেঞ্জ হতে পারে। লখনৌ সুপার জায়ান্টস টিমে এই ম্যাচটিতে আকাশদীপ খেলতে পারে। এবার দেখার বিষয় থাকবে আকাশদীপ খেলে তাহলে কার জায়গায় খেলবে। আগের ম্যাচটিতে প্রিন্স যাদব দুর্দান্ত বোলিং করেছিল, তো তাকে বসানো হবে না। এবার দেখার বিষয় থাকবে যদি এখানে আকাশদীপকে প্লেইং ইলেভেনে খেলায় এলএসজি টিম, তাহলে কার বদলে খেলাবে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের প্লেইং ইলেভেনে কিন্তু কোনো চেঞ্জ হবে না, তারা তাদের উইনিং কম্বিনেশন নিয়েই খেলবে এই ম্যাচটিতে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই দুটি টিমের প্লেইং ইলেভেন কেমন হতে পারে? তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই ম্যাচটিতে আমি মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে এগিয়ে রাখছি। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমেরই পাল্লা ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি লখনৌ সুপার জায়ান্টস? তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো।